অ্যামাজন ফাউন্ডার জেফ বেজোস এক চমৎকার কথা বলেন যে স্ট্রেস ডাজন্ট কাম ফ্রম হার্ড ওয়ার্ক, স্ট্রেস প্রাইমারিলি কামস ফ্রম নট টেকিং অ্যাকশন ওভার সামথিং দ্যাট ইউ হ্যাভ সাম কন্ট্রোল ওভার। অর্থাৎ আপনার মানসিক চাপের কারণ এটি না যে আপনি প্রচণ্ড কাজের চাপে আছেন, বরং আপনার মানসিক চাপের কারণ হতে পারে আপনার পটেনশিয়াল আছে, আপনার স্কিল আছে, আপনার ক্যাপাবিলিটি আছে, আপনার নিজেকে এগিয়ে নেওয়ার সক্ষমতা, সে যোগ্যতা আছে, কিন্তু কোনো না কোনো কারণে হতে পারে ল্যাক অফ ক্ল্যারিটি, হতে পারে ওভার থিঙ্কিং, হতে পারে ফিয়ার, বা কোনো না কোনো বাধার কারণে আপনি আপনার পটেনশিয়ালকে পারফরমেন্সে কনভার্ট করতে পারছেন না, আর সেটি আপনার মারাত্মক স্ট্রেসের কারণ হয়ে যাচ্ছে। সুপ্রশ্রোতা, আপনি যখন নিজেকে নিয়ে বারবার এই ধরনের স্ট্রেস প্যাটার্নে আটকে আছেন, এই স্ট্রেস প্যাটার্ন আপনাকে ধীরে ধীরে প্রোক্রাস্টিনেশন এর ট্র্যাপে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এই প্রোক্রাস্টিনেশনের হ্যাবিট আপনি লালন করা শুরু করে দেন, আপনি এক ক্রনিক প্রোক্রাস্টিনেটর হয়ে যান। যত বেশি আপনি এই প্রোক্রাস্টিনেশন ধরে রাখেন, অর্থাৎ ঘড়িমসি করার প্রবণতা, আজকে না কালকে, কালকে না পরশু করব, এখন পারছি না পরে করব, এই ধরনের প্রবণতা আপনার ভেতর বারবার দেখা দিতে থাকে। আর এই প্রোক্রাস্টিনেশন হ্যাবিটকে আপনি যত বেশি লালন করতে থাকেন, এটি আপনার ভেতর সেলফ ডাউট তৈরি করে। আপনার নিজেকে নিয়ে আপনি হীনমন্যতায় ভুগতে থাকেন যে আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমি সুস্থ হব না, আমি এগিয়ে যেতে পারবো না, আমি এখানে মনে হয় আটকে থাকবো, আমার দ্বারা কেন হচ্ছে না। অর্থাৎ আপনি নিজেকে নিয়ে প্রতিনিয়ত সেলফ ডাউট করতে থাকবেন। এই সেলফ ডাউটও আপনার একটা মেন্টাল প্যাটার্নের রূপ লাভ করবে, একটা মেন্টাল হ্যাবিট হয়ে যাবে। আর এই সেলফ ডাউটের কারণে আপনি কি করবেন, আপনার কাজকে পোস্টপোন করা শুরু করে দিবেন। আপনি কনফিউশন স্টেটে থাকবেন, ফলে আপনি কাজকে পোস্টপোন করবেন যে না, মনে হয় না এখন হবে, আমি তো এমনিতেই আমার দ্বারা হবে না, আমি জানি আমার দ্বারা হবে না, কাজকে আপনি পোস্টপোন করবেন। এখন না, পরে দেখব, এটা আজকে না কালকে করব, এর পরে করব, এর পরেরটা দেখব, এটা আমার আমার সাথে এখন হবে না, এটা আমার জন্য এখন না, আমি এর পরেরটা দেখব। অর্থাৎ আপনি কি করবেন, সুযোগ সুবিধা বা আপনার যে কোনো একটা বিষয় আপনার নিজেকে ট্রান্সফর্ম করার, বাউন্স ব্যাক করার, হিল করার সুযোগ আসলেও আপনি তখন পোস্টপোন করতে থাকবেন। কেননা ওই যে আপনার ভিতর সেলফ ডাউট কাজ করে, মনে হচ্ছে যেন হবে না, এর চেয়ে বেটার অ্যাকশন না নেওয়াই ভালো, আপনি পোস্টপোন করবেন। এরপরে পোস্টপোন করার যে অ্যাটিটিউডটা, এটা আরও বেশি ধারণ করতে করতে আপনি তখন একসময় আপনার অবস্থা এমন হবে, আপনি নিজেকে নিয়ে এত বেশি ডিস্ট্র্যাক্টেড ফিল করবেন, আপনি নিজেকে নিয়ে এত বেশি লো ফিল করবেন, তখন আপনি ফিয়ার অফ লুজিংয়ে থাকবেন যে আমার দ্বারা তো হবে না মনে হয়, আমি তো আর পারবো না, আমি মনে হয় এই জায়গায় আটকে থাকবো। উদাসীন হয়ে যাবেন। কাজের যে আগ্রহ, সেটি ধীরে ধীরে আপনি হারিয়ে ফেলবেন। আপনার যে কাজের আগ্রহ, কোনো একটি কাজ করার, যে আগে যে কাজ আপনার ভালো লাগতো, সেই কাজও এখন আপনার আর ভালো লাগছে না। আপনি যে কাজে আগে মোটিভেটেড ফিল করতেন, ডাইনামিজম ফিল করতেন, এনথুজিয়াস্টিক ফিল করতেন, এনার্জেটিক ফিল করতেন, সেগুলো আর এখন ভালো লাগছে না। নিজেকে আপনি তখন আপনার কাজের প্রতি, কাজ থেকে নিজেকে বিরত রাখা, এক উদাসীন, এক স্ট্রেসফুল, এক ডিস্ট্র্যাক্টেড আপনি তখন লাইফ লিড করা শুরু করে দেন। এখন নিজেকে নিজে ঘৃণা করতে শুরু করেন, তখন সেলফ হেট্রেড আপনার ভেতর কাজ করা শুরু করে দেয়। তখন আপনার ভিতরে ভিতরে আপনার সেলফ ইমেজ একদম ক্র্যাক হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আপনি মনে করে থাকেন এই পৃথিবীতে ব্যর্থ কেউ থাকলে সেটি আমি, এমন আমার দ্বারা হবে না, কোনো কিছুই হবে না। নিজেকে নিজে আপনি তখন ঘৃণা করতে শুরু করেন। নিজেকে নিজে আরও বেশি আপনি তখন নিজের প্রতি নিজে যে ইনফেরিয়রিটি, সেটার মাত্রা আরও বাড়তে থাকে। ফলে আপনি আবার এই এক ট্র্যাপে ফেসে থাকেন, এবং আপনি প্রোক্রাস্টিনেট করেন, আবার সেলফ ডাউট, আবার পোস্টপোন করেন, আবার ফিয়ার অফ লুজিং আপনার ভিতর কাজ করে, এবং কাজ থেকে নিজেকে আপনি বিরত রাখার জন্য সর্বদা নিজেকে এঙ্গেজ রাখেন। না, আমার দ্বারা হবে না, আমি পারবো না, এটি আমার কাজ না এখন, একসময় পারতাম, একসময় তো আমি এরকম ছিলাম, এখন কেন পারছি না। অর্থাৎ প্রতিনিয়ত আপনি এই লুপে ফেসে আছেন। এই প্রোক্রাস্টিনেশন, সেলফ ডাউট, পোস্টপোন করার টেন্ডেন্সি এবং ফিয়ার অফ লুজিং, ফলে আপনি এখন পারফেক্ট হওয়ার চেষ্টা করেন। পারফেক্ট, যে আমি যখন পারফেক্ট হব তখন শুরু করব। এখন মনে হয় আমি পারফেক্ট না, এখন আমার দ্বারা হবে না, এখন আমি স্ট্রেসে আছি, এখন আমার স্কিল নেই, এখন সে ক্যাপাবিলিটি নেই, এখন সে যোগ্যতা আমার নেই। আমার আগে পারফেক্ট হব, তারপর শুরু করব। এরপর আপনার পারফেকশন টেন্ডেন্সি শুরু হয় আপনার ভেতর, আপনি পারফেকশনিস্ট হয়ে যান। বাস, এই এই আপনার প্রোক্রাস্টিনেশন, সেলফ ডাউট, পারফেকশনিজম, ওভার থিঙ্কিং, নিজেকে নিয়ে বারবার নেগেটিভ থিঙ্কিং, এই সবগুলো হচ্ছে আপনার মেন্টাল হ্যাবিট। আপনি এক মেন্টাল লুপে ফেসে যান, এক ট্র্যাপে আপনি ফেসে আছেন। সুপ্রশ্রোতা, আপনি যদি মনে করে থাকেন আপনি এই ধরনের ট্র্যাপে ফেসে আছেন, তাহলে আপনার জন্য একটি গুড নিউজ আছে। গুড নিউজ হচ্ছে আমার সিগনেচার প্রোগ্রাম মাস্টার ইউর মাইন্ড টু মাস্টার ইউর লাইফ। অর্থাৎ আপনি আপনার মাইন্ডকে মাস্টারি করার মাধ্যমে
আপনি এই ধরনের সব প্যাটার্নকে আপনি পার্মানেন্টলি হিল করতে পারবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আপনি আপনার মাইন্ড, ইমোশন, থটস এবং এনার্জি লেভেলকে ট্রান্সফর্ম করে আপনি আপনার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তাই আর দেরি না করে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে কিংবা নাম্বারে কল করে আমাদের আপকামিং মাস্টার ক্লাসের জন্য আজই রেজিস্ট্রেশন করে ফেলুন। আইল সি ইউ ইন দ্য মাস্টার ক্লাস। আল্লাহ হাফেজ।